হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি সেন্টেন্স। চলো দেখি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং আ কমপ্লিট সেন্স। সেন্টেন্স হলো একটি শব্দ বা শব্দের সমষ্টি যেটি একটি সম্পূর্ণ ধারণা দেয়। ইট মে হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট। এটি একটি সাবজেক্ট থাকতে পারে আর একটি প্রেডিকেট থাকতে পারে। তো হোয়াট ইজ সাবজেক্ট? চলো দেখি সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট ইজ এ পারসন অর থিং টু হোম সামথিং ইজ সেড। সাবজেক্ট হলো যে ব্যক্তি বা বস্তুর উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। প্রেডিকেট, হোয়াট ইজ সেড অ্যাবাউট সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হয় সেটাকেই বলে প্রেডিকেট। উদাহরণ দিলে ভালো বুঝতে পারবো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এখন কয়েকটি উদাহরণ দেখছি। তো উদাহরণ দেখছি, দে আর প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলছে। তো এখানে সাবজেক্ট কোনটা আমাদের বার করতে হবে। সাবজেক্ট কারা খেলছে? দে। এটা হলো সাবজেক্ট, আর সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে সেটি হলো প্রেডিকেট। পরেরটা দেখি, দ্য স্কাই ইজ ব্লু। স্কাই, দ্য স্কাই হলো সাবজেক্ট, ইজ ব্লু হলো প্রেডিকেট। লীলা রিডস ইন ক্লাস 5। তো লীলা হলো সাবজেক্ট আর রিডস ইন ক্লাস 5 হলো প্রেডিকেট। দ্য ডগ ইজ বার্কিং। দ্য ডগ ইজ সাবজেক্ট, ইজ বার্কিং প্রেডিকেট। The earth moves around the sun. The earth is subject, moves around the sun. সূর্যের চারদিকে ঘোরে, এটা হলো প্রেডিকেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি সেন্টেন্সের মূলত দুইটি অংশ থাকে, একটি হলো সাবজেক্ট, অপরটি হলো প্রেডিকেট। তাহলে সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে সেটি হলো প্রেডিকেট। এখন দেখছি সেন্টেন্সের প্রকারভেদ। চলো দেখি সেন্টেন্স কত প্রকার রয়েছে। সেন্টেন্স ইজ বেসিক্যালি টু টাইপস। সেন্টেন্স প্রথমত দুই প্রকারের রয়েছে, অ্যাকর্ডিং টু মিনিং অর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুযায়ী, বাক্যের অর্থ অনুযায়ী বা ভাব প্রকাশ বৈচিত্র্য অনুযায়ী সেন্টেন্স 5 প্রকারের রয়েছে। তো চলো দেখি অ্যাকর্ডিং টু মিনিং অর অ্যাকর্ডিং টু মিনিং কত প্রকারের রয়েছে, বা ভাব প্রকাশ বা গঠন অনুযায়ী কত প্রকার রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমত রয়েছে বিবৃতিমূলক বাক্য। এর মাধ্যমে আমরা যেসব বাক্যের মাধ্যমে আমরা বর্ণনা করি তাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হরিশ ইজ এ গুড ম্যান। হরিশ একজন ভালো মানুষ। ইউ আর বিজি, তুমি ব্যস্ত। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এগুলো বর্ণনা করা বোঝাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা বোঝাবে তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ডু ইউ রিড ইংলিশ, তুমি কি ইংলিশ পড়ো বা ইংরেজি পড়ো। ওকে, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। অথবা হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এসব প্রশ্ন করা বোঝাচ্ছে, এসব বলবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধমূলক বাক্য। যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ করা বোঝাবে বা অনুরোধ করা বোঝাবে বা রিকোয়েস্ট করা বোঝালেও আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। চলো দেখি, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। প্লিজ গিভ মি, দয়া করে আমাকে দাও। এটা আদেশ করা বোঝাচ্ছে, এটা অনুরোধ করা বোঝাচ্ছে। চলো দেখি অপারেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, ভগবান আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। ওকে, এসবগুলো কি বোঝাচ্ছে? এইসব সেন্টেন্স প্রার্থনা করা বোঝাচ্ছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা আবেগসূচক বাক্য। হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এটা আবেগ প্রকাশ করছে। এই সেন্টেন্সের মাধ্যমে আবেগ প্রকাশ করছে, তাকে বলবো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আর পরে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেখি গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার রয়েছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে আর একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আর কোনো কনজাংশন থাকবে না, তাকে বলবো আমরা সিম্পল সেন্টেন্স। চলো দেখি উদাহরণে কি বলেছে। উই রিড ইংলিশ, আমরা ইংরেজি পড়ি। এই সেন্টেন্সে উই হলো সাবজেক্ট, রিড হলো ভার্ব, আর কোনো কনজাংশন নেই। পরের সেন্টেন্সে দেখি, দে আর রিচ, তারা ধনী। দে হলো সাবজেক্ট, আর হলো ভার্ব, তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্স, এখানে কোনো ক্লজ মার্কার নেই। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মেইন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, আর তাকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। মেইন ক্লজ কথার অর্থ হলো যে ক্লজে একটি সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাকে বলবো আমরা মেইন ক্লজ। চলো দেখি উদাহরণে কি বলেছে। উই রিড ইংলিশ, আমরা ইংরেজি পড়ি, তাহলে এটা হলো কি মেইন ক্লজ। ওকে, দেখি সো দ্যাট, যাতে উই ক্যান স্পিক, যাতে আমরা বলতে পারি, যাতে আমরা কথা বলতে পারি। আমরা ইংরেজি পড়ি যাতে আমরা কথা বলতে পারি, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্লজটি মেইন ক্লজের উপরে নির্ভর করেছে, তাহলে বলতে পারি আমরা, তাহলে এই সম্পূর্ণ সেন্টেন্সটাকে বলতে পারি আমরা কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি এটা হতো তাহলে সিম্পল সেন্টেন্স হতো। ওকে, তাহলে সো দ্যাটটা হলো কনজাংশন। কেমন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন।
পরে দেখি আই নো দ্যাট, আমি জানি যে, আই নোটা কি হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। পরেরটা দেখি দ্যাট সি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো। তাহলে দ্যাট সি ইজ গুড অ্যাট ইংলিশ, এই যে ক্লজটা এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কারণ কনজাংশন দেখো দ্যাট এখানে কনজাংশন হিসাবে ইউজ করা হয়েছে। তাহলে এটা হলো মেইন ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা সম্পূর্ণটাকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। আর আমরা দেখব একটু পরে কম্পাউন্ড সেন্টেন্স। চলো দেখি কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে দুটি বা তার বেশি মেইন ক্লজ থাকে আর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? সাধারণত অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকবে। দুটি মেইন ক্লজ অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকে, তাকে বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। উদাহরণ দেখি, দ্য নাইট ওয়াজ ডার্ক অ্যান্ড দ্য জার্নি ওয়াজ লং। তাহলে এই দুটি সেন্টেন্স, দুটি মেইন ক্লজ। দ্য নাইট একটা সাবজেক্ট, ওয়াজ হলো ভার্ব, তার সাবজেক্ট ভার্ব আছে, তাহলে বলবো এটা মেইন ক্লজ। দ্য নাইট ওয়াজ ডার্ক, রাত্রিটা অন্ধকার ছিল। অ্যান্ড দ্য জার্নি ওয়াজ লং, আর যাত্রাটা ছিল দীর্ঘ। তাহলে দুইটি ক্লজকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে, আর দুইটি হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। পরের সেন্টেন্সে দেখি, দ্য বয়েজ প্লেড বাট দ্য গার্লস রিড। তাহলে দ্য বয়েজ প্লেড এটা একটা মেইন ক্লজ, আর দ্য গার্লস রিড এটা একটা মেইন ক্লজ। দুটি মেইন ক্লজকে বাট দ্বারা যুক্ত করা হয়েছে। বাটটাকে বলবো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, পরের সেন্টেন্সে দেখি, ইউ ডু ইট, তুমি এটা করো, অর গো। এখানে ইউটা উজ্জ্ব আছে, কারণ আমরা জানি যে অনেক সময় যখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করি তখন সাবজেক্ট যদি একই হয় তাহলে পরে কনজাংশনের পরে তাহলে সাবজেক্ট বা ভার্ব যদি একই হয় আমার লেখার প্রয়োজন পড়ে না। তো আমরা দেখতে পাচ্ছি ইউ ডু ইট এটা হলো একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর এটা হলো একটি মেইন ক্লজ। তাহলে দুইটি মেইন ক্লজকে অর দ্বারা যুক্ত করা